أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর, যে ঘরে মহান আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় আশুরার প্রেক্ষাপট, হক বাতিলের দ্বন্দ্ব। আজকে আশুরার দিন, এটা কেন ঘটেছিল আর দ্বন্দ্বটা কিসে, এটা জানাটা আমাদের জরুরি, তাই না? মূল থিম এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস 90, 91 এবং 92 নম্বর আয়াত উল্লেখ করেছেন যে قال الله تعالى وجاوزنا ببني إسرائيل البحر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। فأتبعهم فرعون وجنوده। আর বনী ইসরাইলের পিছনে ফেরাউন এবং তার সৈন্যদল তাড়া করলো, অনুসরণ করলো তাদেরকে হত্যা করার জন্য। বাগিয়ান ও আদওয়ান, ঔদ্ধত্য প্রদর্শন করে, সীমা লঙ্ঘন করে এবং শত্রুতাবশত। কাদের সাথে? বনী ইসরাইলের সাথে। বনী ইসরাইল কারা? যাদের পিছনে লেগেছিল তারা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী আসহাবু মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইদা আদরাকাহুল গারাক। বনী ইসরাইল মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি সমুদ্র অতিক্রম করলেন। এই সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? সবার বিশ্বাস হয় না নাকি? সবাই বলছেন না যে এই ব্যবস্থা করে দিয়েছেন কে? তারা পালাচ্ছে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য, সামনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের সাথীরা বলছে যে মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালাম তাদেরকে অভয় বানিয়ে দিলেন যে আমাদের সাথে আছেন কে? তো তারা পার হয়ে গেল, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রে পৌঁছে গেল এবং তাদেরকে আল্লাহ বলছেন গারা, মানে কি? সমুদ্রে তারা পড়ে গেল। এই গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরাউনের কথা উল্লেখ করছেন যে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফেরাউন বলছে যে আমানতু, আমি ঈমান আনয়ন করলাম, আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, ইল্লাল্লাযী, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি কাফের ছিলে, আর এখন তুমি বলছো আমানতু, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম, অনুগতশীলদের অন্তর্ভুক্ত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার দেহটাকে আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য নিদর্শন স্বরূপ। সুবহানাল্লাহ। এই গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ তার সৈন্য বাহিনীকে সব ধ্বংস করে দিয়েছেন, শুধু ফেরাউনের জীবনটা নিয়েছেন কিন্তু দেহটা রেখে দিয়েছেন। বিষয়টা হলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান আনয়ন করলাম ওই আল্লাহর প্রতি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বন্দ্বটা এখানে। আসুরার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, হক বাতিলের দ্বন্দ্বটাই একটি মাত্র বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই বাক্যটাকে গ্রহণ করেছিল। মুসা আলাইহিস সালাম এই দাওয়াতটা তাকে প্রদান করেছিলেন, এই জন্য তাদের উপর অত্যাচার, এমন কোনো অত্যাচার বাকি রাখেনি যে ফেরাউন তাদের উপর করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বহুভাবে তার সামনে নিদর্শন পেশ করেছেন, নবুয়তি নিদর্শন পেশ করেছেন, মুজিজা পেশ করেছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু ফেরাউন সবগুলোকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। তিনি নিজেকে সবচেয়ে বড় ইলাহ, বড় রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব, নিজেকে সে মনে করত। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন, তখন বলছে আমানতু, আমি ঈমান আনলাম। কোন কালিমার প্রতি? ওই রবের প্রতি যিনি ছাড়া ইবাদতের হকদার নাই। তাহলে দ্বন্দ্বটা কিন্তু এখানে, এই তাওহীদকে কেন্দ্র করে, এই কালিমাতু তাওহীদকে কেন্দ্র করে, কালিমাতু শাহাদা অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়া, মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়া। বনু ইসরাইল মেনে নিয়েছিল, আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এটাকে প্রত্যাখ্যান করেছিল, এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ হলেন সত্য মাবুদ, আর আল্লাহ ছাড়া মানুষ যাদেরকে ডাকে, আমরা যাদেরকে ডাকি, আমরা যাদের অনুসরণ করি, এগুলো সব কি? বাতিল, সব কি? বাতিল। এই জন্য সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এর অর্থ করেছেন যে আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলো থেকে নিজেকে কি করা? মুক্ত করা। ওয়া ইখলাসুল ইবাদাতি লিল্লাহি বিজামি আনওয়াইহা লিল্লাহ, আর ইবাদতের যত প্রকার রয়েছে, প্রকরণ রয়েছে, সবগুলোকে আল্লাহর জন্য খালেস করা। এই জিনিসটাই বনু ইসরাইল করেছিল, কিন্তু ফিরআউন এবং তার সদলবল এটাকে গ্রহণ করেনি। আমরা কোনটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ অংশ কয়টা? একটা হলো লা ইলাহা, নেই কোনো ইলাহ। কোনো ইলাহ আছে? আমাদের কি কোনো ইলাহ আছে? কোনো মাহবুদ আছে?
নাই। আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, এটা আমরা স্বীকার করছি। কিন্তু আমাদের আকীদায়, আমাদের আমলে, আমাদের কার্যক্রমে আল্লাহকে বাদ দিয়ে আমরা বহু ইলাহ ধারণ করছি। ধর্ম নেতার অনুসরণ করি, প্রবৃত্তির অনুসরণ করি, সমাজ নেতার অনুসরণ করি, রাষ্ট্র নেতার অনুসরণ করি। আল্লাহর আনীত বিধানের বিরুদ্ধে, আল্লাহর নাজিলকৃত ওহীর বিরুদ্ধে আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, ধর্ম নেতার অনুসরণ করছি, সমাজ নেতার অনুসরণ করছি, রাষ্ট্র নেতার অনুসরণ করছি। তার মানে লা ইলাহা পূর্ণ আমি করিনি, নেই কোনো ইলাহ, কিন্তু আমার মধ্যেই তো ইলাহ রয়েছে। মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করলো। আমরা আমাদের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছি না করিনি? আমি তো একটা উদাহরণ দিই। মনে করেন টাকনুর নিচে কাপড় পরিধান পুরুষের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? পরি কেন? এই মন বলে তাই। বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা, গাঁজা, হেরোইন, মাদক, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো খাই কেন? মন চাই তাই। এগুলো হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ। কিন্তু মন বলছে তাই এগুলো করি। তার মানে আল্লাহর বিধানকে পরিত্যাগ করে মনের বিধানকে আমি গ্রহণ করেছি। মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। তাহলে লা ইলাহা আমার মধ্যেও নেই, আপনার মধ্যেও নেই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। ইবাদতের সত্যিকার মাবুদ কে? ওয়া ইখলাসুল ইবাদাতি বিজামি আনওয়াইহি লিল্লাহ। আপনার আমার ইবাদতের যত প্রকারণ রয়েছে, কোরআন সুন্নায় যত নির্দেশনা রয়েছে, সব ইবাদতকে একমাত্র খালেস করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম হলো ইল্লাল্লাহ। এটার নাম কি? ইল্লাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন হলো দুইটা। আপনার মধ্যে দুইটাই থাকতে হবে। একটা থাকবে আর একটা থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ হবে না। একটা হলো নফি আর একটা হলো ইসবাত। নফি মানে অস্বীকৃতি জ্ঞাপন করা। ইউবতিলা শিরকা বিজামি আনওয়াইহা ওয়া ইউযিবুল কুফরা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ। নফি মানে শিরকের যত প্রকারণ রয়েছে সবগুলোকে বাতিল করা। আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করা। এই প্রবৃত্তি, ওই ধর্মনেতা, ওই সমাজ নেতা, ওই রাষ্ট্রনেতা, ওই মানব রচিত বিধান, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি রসম রেওয়াজ, সংস্কৃতি যা কিছু আছে সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে, কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে। এরপরে একমাত্র ইবাদতের হকদার যে আল্লাহ, ইসবিতু আন্নাহু লা ইস্তাহিক্কুল ইবাদা, ইসবাত প্রতিষ্ঠা করা মানে আপনার আমার সত্যিকার ইবাদতের হকদার যে আল্লাহ, এটা সাবেত করা। কিভাবে? ওয়ায়ুজিবুল আমালা বিযালিকা, সে অনুযায়ী আমল করা। মানে আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বিশ্বাস করি না? করি না? তাহলে যখন আপনি বিশ্বাসটা করবেন, আপনার আমার উপর ওয়াজিব হলো ওই অনুযায়ী আমল করা। এটাই হলো নফি এবং ইসবাত। টাকনুর নিচে কাপড় পরতে আল্লাহ নিষেধ করেছে, আর টাকনুর নিচে কাপড় পরবেন না? পরবেন না? এটাই হলো ইসবাত। সালাত আল্লাহ পড়তে বলেছে, সালাত পড়বেন না? পড়বেন না? নিশা আল্লাহ নিষেধ করেছে, আপনি নিশা বর্জন করবেন না? করবেন না? আল্লাহর বিধান আল্লাহ আপনাকে বাধ্য করেছে, কিছু বিধান ফরজ করে দিয়েছে, কিছু বিধান নফল করে দিয়েছে। এগুলো আপনি মানতে বাধ্য না? বাধ্য না? যখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা আপনাকে এটাই শিখায় যে আপনার পৃথিবীতে যত নিয়ম রয়েছে আল্লাহ এবং রাসূল বাদ দিয়ে সব নিয়মকে করতোয়া পানিতে ফেলে দাও। ইল্লাল্লাহ, যখন আপনি এটা স্বীকার করলেন যে একমাত্র আল্লাহ, তখন আপনার উপর এটা ফরজ হলো
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে বিধান নাজিল করেছে সে অনুযায়ী আপনার আমল করা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনাকে কয়েকটি জিনিস বুঝতে হবে, জানতে হবে। সেটা কি? সালাফগণ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে কয়েকটি শর্ত আরোপ করেছেন যে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা। যখন আপনি এই সাক্ষ্যটা দিচ্ছেন, তখন আপনার জন্য অপরিহার্য হলো আপনি 8টি জিনিস আগে বোঝেন, 8টি জিনিস আগে জানেন, তারপর আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কি? এক, আল ইলম, জানা, যেটা আপনার অজ্ঞতা দূর করবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আগে জানো, আল্লাহকে চেনো, তোমার ইবাদতের হকদারকে। আপনি যদি এটা জেনে মৃত্যুবরণ করেন তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি এটা জেনে মরে যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার হকদার কেউ নেই, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2, আল ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি এবং নবীর প্রতি। এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে, এটা সন্দেহের বিপরীত, সংশয়ের বিপরীত। কোরআন এবং সুন্নাহর কোনো বিধান, আল্লাহ রাসূলের কোনো আমল, আল্লাহ রাসূলের কোনো নির্দেশনা, আল্লাহ রাসূলের গায়েবের কোনো খবর যেটা আল্লাহ তার মাধ্যমে আপনাকে জানিয়েছেন, এই ব্যাপারে যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বোঝেননি। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কি বুঝেননি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজরাত 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছে, অতঃপর সন্দেহ সংশয় প্রকাশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি এই 2টা বিষয় সংশয়হীনভাবে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কোনো সন্দেহ না করে, কোনো সংশয় ভিতরে না রেখে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3 নাম্বার আল কবুল, গ্রহণ করা, যেটা প্রত্যাখ্যান করার বিপরীত। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের বাইরে কেউ যদি কোনো দিন তালাশ করে তাহলে তার নিকট থেকে সেটা কবুল করা হবে না। সেটা আপনার পারিবারিক নীতি হোক, সামাজিক নীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, রাষ্ট্রনীতি হোক, সংস্কৃতি হোক, আকীদা মানহাজ হোক, ইসলামের বাহিরে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, এর বাহিরে যদি আপনি কোনো মানহাজ, কোনো আমল, কোনো তরিকা, কোনো পথ, কোনো ফেরকা, কোনো থিওরি আপনি লালন করেন, আল্লাহ আপনার নিকট থেকে গ্রহণ করবে। এই যে কবুলের মানসিকতা ইসলাম যা দিয়েছে, অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআনের মধ্যে রাসূলের মুখনিসৃত হাদিসের মাধ্যমে আপনাকে সেটা কবুল করতে হবে। যদি কবুল না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 152 নম্বর হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়া নাসরানিয়্যুন ওয়া লাম ইউমিন সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানাত মিন আসহাবিন নার। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, কোন ব্যক্তি ইহুদি হোক, আমার উম্মতের যে কেউ হোক না কেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুত, মরে গেল, ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি জানি আগমন করেছি, ঈমান আনলো না। ঈমান আনা মানে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে আমল করা, মুখে আমল করা, অঙ্গ প্রত্যঙ্গের আমল করা, 5টি জিনিসের সমন্বয়কে ঈমান বলে। আমরা ঈমানের বক্তব্য দিয়েছি অনেক আগে, জানি না কতটুকু ধারণ করেছেন, কতটুকু মনে আছে।
ঈমান আনলো না, মরে গেল, অন্তরে ধারণ করলো না, অন্তরে আমল করলো না, মুখে বললো না, মুখে আমল করলো না, অঙ্গ প্রত্যঙ্গে আমল করলো না, মরে গেল, ইল্লা কানাত মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ জিনিস না। বাপের ঘরে জন্ম নিয়েছেন আর কালেমার সাক্ষ্য দিয়েছেন আর মুসলিম, নিজেকে মুসলিম দাবি করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মামুর বাড়ির কোনো আবদার না যে আপনি বললেন আর মুসলিম ঘরে জন্ম নিলেন আর জান্নাত আপনার জন্য হাজির হয়ে গেল। এত সহজ না। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এরপরে আসিদকু, সত্যায়ন করা। সত্যায়ন হলো মিথ্যা প্রতিপন্নের বিপরীত। মিথ্যা প্রতিপন্নের বিপরীত যখন আপনি কোন জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করবেন, তার মানে এটাকে আপনি গ্রহণ করেননি, বাস্তবায়ন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতক রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে এরা মুমিন নয়। এরা কারা? বলেন এরা কারা? মুনাফিক। এরা কারা? মুনাফিক। মুখে বলে একটা, অন্তরে ধারণ করে আরেকটা। জুমার দিন আজকে যদি অঙ্গীকার নেই যে আপনারা ফজরের সালাত জামাতে হাজির হবেন, কে কে? সবাই হাত তুলবেন। তুলবেন না? তুলবেন না? বুঝলেন? তুলবেন না? তুলবেন না? তুলবেন, কিন্তু কালকে আপনি ফজরে হাজির হবেন। আপনি কেন তুললেন? সবাই তুলছে, আমি যদি না তুলি তাহলে বিষয়টা খারাপ দেখায়। পাশের জন তাকাবে যে হাজী সাহেব তো হাত তুললো না। এটা হলো মুনাফিক। মুনাফিকের পার্থক্য আছে, একদম খাঁটি মুনাফিক আর আমলগত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিদকু, সত্যায়ন করার মানসিকতা যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এই জন্য অন্তর থেকে সিদক করতে হবে। অন্তরে যেটা লালন করেন সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল, ইয়া মুআয, আল্লাহ রাসূলের হাওদার পিছনে ছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, এরপরে সিদকান মিন কলবি, এই সাক্ষ্য শুধু মুখে নয়, অন্তর থেকে সত্যিকার অর্থে বাস্তবায়নের মাধ্যমে যদি এই সাক্ষ্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। এরপরে আল ইখলাস, খুলুসিয়াত, যেটা রিয়ার বিপরীত, শিরকের বিপরীত। খুলুসিয়াত মানে লৌকিকতার বিপরীত। আপনার আমলে যদি খুলুসিয়াত না থাকে, আল্লাহ কবুল করবে না। 5 ওয়াক্ত সালাত পড়ে না, কিন্তু জুমার দিনে মসজিদে হাজির। ইসলাম মানে না, কিন্তু ইসলামের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে দেয়। আমি আপনার সাথে শত্রুতা ভাবাপন্ন মানসিকতা, এখন আপনি হঠাৎ করে আমার সামনে বলছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন আপনার কথা খুব মনে পড়ছে, অন্তর থেকে আপনাকে ভালোবাসে, কিন্তু অন্তর থেকে ভালোবাসে। এগুলো হলো খুলুসিয়াতের বিপরীত। আপনার মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম আপনি বুঝেননি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তার আদেশ হয়েছে ইবাদতকে একমাত্র খালেস করতে। কার জন্য? আল্লাহর জন্য আমরা আদেশ হয়েছি। খুলুসিয়াত মানে, গাভীর দুধ খেয়েছেন? গাভীর দুধ আপনারা খান? কারা কারা খান? হাত তোলেন তো দেখি। আপনারা খান, মাশাআল্লাহ। বলেন তো দুধটা কিভাবে আসে? কেউ বলতে পারবেন? বলতে পারবেন? লাবানান খালিসা, গোবর এবং রক্তের মাঝখান দিয়ে। কিন্তু দুধে কোনোদিন গোবরের গন্ধ পেয়েছেন? রক্তের দাগ পেয়েছেন? এটার নাম হলো খুলুসিয়াত। আপনি সালাত পড়বেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, সিজদা দিবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, উমরা করবেন আল্লাহর জন্য, মসজিদ বানাবেন আল্লাহর জন্য, মানুষের জন্য, মানে আপনি দান সদকা করবেন আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর কোনো মানুষ আপনার চাহিদা যদি সামান্য পরিমাণ থাকে যে মানুষ আমাকে হাজি বলুক, মানুষ আমাকে দানশীল বলুক, মানুষ আমাকে অমুক বলুক, তার মানে আপনার মধ্যে খুলুসিয়াত। দুধ যেমন রক্তের ভিতর দিয়ে আসে, গোবরের মাঝখান দিয়ে আসে, আল্লাহ বলছেন লাবানান খালিসা, এটার নাম হলো খুলুসিয়াত। আপনার ইবাদত, আপনার দ্বীন, আপনার ধর্ম, আপনার ইসলাম আপনি এমনভাবে লালন করবেন যে আপনার মধ্যে খুলুসিয়াতের কোনো ত্রুটি। আপনি বিড়ি খান,
খুলুসিয়াত আপনার দেখাচ্ছে, আপনি বিড়ি খান, এখন আপনার হাতে বিড়ি আছে, আমি আব্দুল্লাহ আজকের খতিব পড়ে গেছি আপনার সামনে, আপনি তাড়াতাড়ি করে বিড়িটা মানে লুকিয়ে ফেললেন। আচ্ছা, ভয় করা দরকার ছিল কাকে? কিন্তু ভয় করলেন কাকে? আমাকে। এটাই হলো রিয়া, এটার নাম শিরক, এটার নাম হলো লৌকিকতা। মানুষকে খুশি করার জন্য আপনি এটা লুকাচ্ছেন, কিন্তু খুশি করা দরকার ছিল কাকে? আল্লাহকে। এরপর আল মুহাব্বা, ভালোবাসা, যেটা ঘৃণার বিপরীত। আপনি ভালোবাসবেন কাকে? কোন জিনিস যদি ত্যাগ করতে হলে হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আপনি যদি মুরব্বীকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য বাসবেন। আমার মধ্যে ইসলামের বহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি দেখেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। এটার নাম হলো মুহাব্বা। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বললে এটা বুঝে বলতে হবে, মুহাব্বত আমার কার জন্য? আল্লাহর জন্য না দিনের জন্য, আল্লাহর জন্য না দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না সম্পদের জন্য, আল্লাহর জন্য না চাকরির জন্য, আল্লাহর জন্য না রাজনীতির জন্য। ওই যে এক বুড়া বেটা 23 শতক জমি বিক্রি করে জার্মানের পতাকা লাগিয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে ছাদের ওপরে পতাকা লাগাচ্ছে ইহুদি খ্রিস্টানদের। এই মুহাব্বত কি আল্লাহর জন্য? কার জন্য? ইহুদিদের জন্য। তোমার হাসন নাসর হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অমুসলিমদের সাথে। আবার এটার দেখা দেখি আর এক জাহেল গ্রুপ পতাকা লাগাচ্ছে কালিমার। ওরাও চরমপন্থী, এরাও চরমপন্থী। কালিমার পতাকা লাগালেই তাওহীদ প্রতিষ্ঠা হয় না, তাওহীদ ধারণ করতে হয়। কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমলে, ইখলাসে, খুলুসিয়াতে, আন্তরিকতার সাথে এগুলো বাস্তবায়ন করতে হয়। তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, তাহলেই কালিমা প্রতিষ্ঠা হবে। এটা দেখানোর কিছু না যে আপনি রাতের অন্ধকারে, এটা চরমপন্থীদের কাজ, জঙ্গিদের কাজ। এজন্য মুহাব্বা দেখাতে হবে কাকে? আল্লাহকে, তার রাসূলকে, সাহাবীদেরকে। এরপর আল-ইনকিয়াদ, আত্মসমর্পণ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা রবের দিকে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। যখন আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তখন আপনার জন্য ফরজ হলো আল্লাহর প্রত্যেকটা বিধানের নিকট আত্মসমর্পণ করা। এরপরে 8 নম্বর আল কুফরু বিমা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করা। এই 8টি জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্মটা আপনি বুঝেছেন। আর পরের অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআতুহু ফীমা আমারা, আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা মান্য করা। তাসদীকু ফীমা আখবারা, তিনি যে সংবাদ দিয়েছেন সেটা বিশ্বাস করা। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা, তিনি যেটা ধমক দিয়েছেন, নিষেধ করেছেন, সেটা বর্জন করা। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়ত করে দেয়নি সেটা শরীয়ত হিসেবে নির্ধারণ না করা। তাকে সর্বোচ্চ ভালোবাসা, তাকে সর্বোচ্চ সম্মান করা, তার কথাগুলোকে সর্বোচ্চ সর্বাঙ্গে এটাকে গ্রহণ করা। এই কয়েকটি জিনিস যদি আপনি করেন, তাহলে আপনি রাসূলকে গ্রহণ করলেন। এটার নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই যে মর্ম, যুগে যুগে যে নবী রাসূলগণ এসেছিলেন, সেই নবী রাসূলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহকে মেনে নেওয়া, এই শর্তগুলোর আলোকে পাশাপাশি মুসার ইতাআত করা। আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে মুসা হাজির হয়েছে সেটাকে অনুসরণ করা। কিন্তু ফিরআউন কি করলো? মুসা আলাইহিস সালামের এই দাওয়াতকে কি করলো? প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা নাজিল করলেন, প্রত্যক্ষ করলো, এরপরেও তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত বলছেন যে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান। আল্লাহ বনী ইসরাঈলকে পার করে দিলেন, আর ফেরাউন তার সাথীরা তাদেরকে কি করলো? ধাওয়া করলো, অহংকার বশত, বৃদ্ধাচারণ বশত, শত্রুতা বশত। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন সাগরে তারা ডুবে গেল, তখন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ফেরাউন বলছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সদল বল তাদেরকে সাগরের মধ্যে ডুবে ধ্বংস করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে আল্লাহ কি করলেন? রক্ষা করলেন। এই যে মুসা আলাইহিস সালামকে হেফাজত করলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর জন্য যে সিয়ামটা রেখেছিলেন, এই সিয়ামের নাম হলো সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার সিয়াম। কিসের সিয়াম? আশুরার সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়ামকে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূল এবং তার সাথীরা এই সিয়ামকে গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল এই সিয়াম করতেন। যখন ফরজ সিয়াম শুরু হলো, আল্লাহ রাসূল বললেন যে চায় সে যেন করে, ইচ্ছা করলে করে, ইচ্ছা না করলে যেন না করে, তার ইচ্ছা দিন। কিন্তু যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের সিয়াম? তখন তারা বলছে যে হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমুহু, আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে রক্ষা করেছিলেন। ওয়াগররাকা ফিরআউন ওয়া কওমুহু, এবং ফিরআউন এবং তার কওমকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই সিয়ামটা পালন করেছে। ফানাহনু নাসুম, আমরা এই কারণে সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আরে তোমাদের চাইতে আমরাই বেশি হকদার মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সিয়াম রাখার নির্দেশ দিলেন যে সাহাবীরা তোমরাও এই দিন সিয়াম পালন করো। সাথে সাথে এটাও বললেন যে ইহুদিরা যেহেতু 10 তারিখে সিয়াম পালন করে, ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা একদিন আগে অথবা একদিন পরে আরেকটা সিয়াম যুক্ত করো। আর আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, ইনশাআল্লাহ আমি আগামী বছর 9 এবং 10 তারিখে 2 দিন সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ রাসূল আর বেঁচে ছিলেন। এই যে আশুরার প্রেক্ষাপট, লা ইলাহা ইল্লাল্লাহ, হক এবং বাতিলের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে আমরা লাগিয়ে দিলাম কারবালা। কারবালা নাকি হক এবং বাতিলের দ্বন্দ্ব। খ্রিস্টপূর্ব 13তম থেকে 15তম ঐতিহাসিকগণ বলছেন যে মুসা আলাইহিস সালামের আগমন ঘটেছিল, তার মানে আল্লাহ রাসূল থেকে প্রায় 2000 বছর আগে। তো 2000 বছর ধরে সকল মুসলিম সিয়ামটা করলো আশুরার সিয়াম। আল্লাহ রাসূল, সাহাবীরা, এমনকি 352 হিজরি পর্যন্ত সকল সাহাবী, তাবিঈন, মুহাদ্দিস, মুহাক্কিক 352 হিজরির আগ পর্যন্ত এই কারবালা, এই এক শ্রেণীর ফেরকাবন্দি লোকদের দ্বারা নব আবিষ্কৃত এই বিদাতের সাথে গোটা বিশ্ব পরিচিত ছিল। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কাকতালীয়ভাবে 10ই মুহররম সেটা মিলে গেছে, কিন্তু আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। কিন্তু এক শ্রেণীর বিদাতিরা যারা এই আশুরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রেক্ষাপটটাকে পরিবর্তন করে দিয়ে নিজেদের মন গড়া বিদাতি চিন্তা, চেতনা, আমল তারা এটার মধ্যে ঢুকিয়ে দিল 352 হিজরির পর থেকে। এই জন্য এই দিনকে কেন্দ্র করে তারা যে জিনিসগুলো করে সেটি হলো তাজিরা মিছিল। তাজিরা মিছিল কি? এটা মূলত পারস্য এবং ভারতীয় মূর্তি সংস্কৃতির সংমিশ্রণে তৈরি একটা ইবাদত, যেটাকে স্পষ্ট আমরা কি বলবো, কবর পূজা বলতে পারি। হিন্দুদের রথযাত্রা দেখেছেন? এই রথযাত্রার মতোই এই তাজিরা মিছিল। হুসাইনের
মানে একটা মূর্তি, একটা কবর তৈরি করে সেটাকে নিয়ে মিছিল করা। আজকে এই দিনকে উপলক্ষে তারা এই মিছিলটা করে। এরপরে তাকবীর, কামাজানি, তলোয়ার বা ধারালো অস্ত্র দিয়ে নিজেরাই নিজেদের শরীরে আঘাত করে রক্তাক্ত করা, মাথায় আঘাত করে রক্তাক্ত করা, এমনকি শিশু বাচ্চারাও। ইসলামে এই আত্মঘাতী সিদ্ধান্ত, ইসলাম আল্লাহর পক্ষ থেকে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, মানুষের মানব মুক্তির চাবিকাঠি। আর আপনি মানুষের তৈরি নিজেদের মন গড়া একটা এই যে তাকবীর কামাজানি একটা বিধান চালু করে আপনি মুসলমানদের মধ্যে এই সংস্কৃতি ঢুকে দিচ্ছেন। এরপরে মরসিয়া, বিলাপ, আহাজারি, হায় হোসেন হায় হোসেন, বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে নিজের গাল চাপড়ায়, বুক ছিঁড়ে ফেলে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে। দেখবেন আজকে এই জাহেলদের অবস্থা দেখবেন, শুধু পৃথিবীর আনাচে কানাচে নয়, আপনার দেশে আপনার জেলাতেও এদের অবস্থানটা স্পষ্ট। এরপরে এরা কি করে? আরবাইন যাত্রা। আরবাইন যাত্রা বলতে হোসাইনের শাহাদতের 40তম দিনে, মানে আজকে 10ই মুহররম, এটা হলো সফরের 20 তারিখ, তারা পথযাত্রা করবে কারবালার ময়দানে। লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে তারা সেই কারবালায় যাবে এবং তার মাজারটা তারা কি করবে? তওয়াফ করবে। এবং এটাকে তারা হজের চাইতে বেশি সমতুল্য বা মর্যাদাবান তারা মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে কি করে? শোকের রং হিসেবে তারা এই দিন কালো পোশাক ধারণ করে। তারা কি করে? নজর এবং তাবাররুক বিতরণ করে। এই দিনে কেউ যদি তাবাররুক দেয়, ওটা আপনার জন্য হারাম। আপনি মুসলমানের বাচ্চা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ব্যক্তি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কোনো কার্যক্রম চলবে, কোনো আকীদা মানহাজ আপনাকে প্রতারিত করবে, আপনি সেই প্রতারণায় শয়তানি ফাঁদে যেন আপনার পা না পড়ে। এরপরে কি করে এরা? আলমবরদারি, তারা কারবালার যুদ্ধে ব্যবহৃত পতাকার অনুকৃত পতাকা তৈরি করে মিছিলে বের হয়। মিছিলে দেখবেন যে তাদের একটা পতাকা, কালো পতাকা। এরপরে দুলদুল বের করা, হোসাইনের ঘোড়ার প্রতীক একটা তৈরি করবে, দিয়ে সেটা নিয়ে তারা মিছিলে বের হবে। সিনা জানি, আশুরার দিনে বুকে হাত মেরে তাদের দেখবেন যে সংঘবদ্ধভাবে এবং ছন্দবদ্ধভাবে একসাথে মনে করেন বুক মারছে আবার হাত দিচ্ছে, বুক মারছে আবার কি করছে? হাত মারছে। এটা তারা ইবাদত মনে করছে। এরপরে আগুনের ওপর দিয়ে হাঁটা, শোক সভায় মিথ্যা এবং বাড়াবাড়ি করা, এমনকি মহিলারা পানি পান থেকে তো বিরত থাকেই পুরুষ নারী, মহিলারা তাদের দুগ্ধপুষ্য শিশুকে ওই দিন দুধ খাওয়া থেকে বিরত রাখে। নাউজুবিল্লাহ। এরা কারা? এদের সম্পর্কে তো জানতে হবে। কারা এরা যারা আশুরার প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফাআশারা, আল্লাহ রাসূলের মিম্বর থেকে তার রওজাটা বাম দিকে, ডান দিকে, আর রওজার পিছনে পূর্ব দিকে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসকান, থাকার অবস্থান স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, খতিবান ফাআশারা নাহওয়া মাসকানি আয়েশা ক্বালা আল ফিতনা হা হুনা, আল ফিতনা হা হুনা, আল ফিতনা হা হুনা। আল্লাহ রাসূল ইশারা করলেন, ফিতনা এই দিক থেকে, ফিতনা এই দিক থেকে, ফিতনা এই দিক থেকে। সেটা কি? ইরান এবং ইরাক। ইরান এবং কি? ইরাক। তারা কারা? তারা হলো শিয়া। তারা কারা? শিয়া। শিয়া মানে অনুসারী গোষ্ঠী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, একটা গোষ্ঠী। আকীদার ব্যাপার, আমলের ব্যাপার, মানহাজের ব্যাপার, চিন্তা চেতনার ব্যাপার, অনেক কিছু নিয়ে যারা বাড়াবাড়ি করে, এদেরকে বলা হয় শিয়া। এই শিয়ারা কয়েক শ্রেণীর, তার মধ্যে ইমামিয়া ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, বাতিনিয়া, জাইদিয়া, আর সবচাইতে যে খারাপ জাত এদের, সেটা হলো রাফিজি। তারা কারা?
রাফিজি, এরা 12 ইমামে বিশ্বাসী। পৃথিবীতে 12 জন ইমাম, আলী রাদিয়াল্লাহু থেকে শুরু করে একবারে ইমাম মাহদি মোহাম্মদ মাহদি ইবনে হাসান আসকারি পর্যন্ত, এই 12 ইমামের বাহিরে এরা কাউকে মানে না। এরা কি কাউকে মানে না? এদের আকীদা কি? এদের 1 নম্বর আকীদা হলো আল্লাহর সাথে এরা শিরকের আকীদা লালন করে। সেটা কি? এদের উসুলুল কাফি নামে একটা গ্রন্থ আছে, মোহাম্মদ ইবনু ইয়াকুব আল কুলাইনি লিখিত, শিয়া লেখক। তিনি বলছেন যে দুনিয়া এবং আখেরাতে ইমামের মালিকানায় যেখানে ইচ্ছা তিনি তা রাখেন, আল্লাহর কাছ থেকে পুরস্কার স্বরূপ যার কাছে ইচ্ছা তিনি সেটা হস্তান্তর করেন। এই দুনিয়ার মালিককে কোন মুসলমান যদি এই চিন্তা, এই আকীদা লালন করার ঈমান থাকবে। 2, দ্বাদশ ইমাম নিষ্পাপ। তাদের যে 12 জন ইমাম আছে, এই ইমামগুলো হলো নিষ্পাপ। বাকি কাউকে এরা নিষ্পাপ মনে করেন, এমন সব নবী রাসূলকে। সাহাবীরা তো পরের হিসাব। এবং তারা এটা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু তার কথা মেনে নেওয়া মানে আল্লাহ এবং রাসূলের কথা মেনে নেওয়া। কেউ যদি আলীর কথা বিরুদ্ধাচারণ করে তাহলে সেটা আল্লাহর সাথে শিরকের সমপর্যায়। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কি হকের মানদণ্ড? তাদের হিসাবে তারা মানদণ্ড মনে করে, আর আমরা মনে করি তিনি সাহাবী। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। তিনি জান্নাতি মানুষ। জান্নাতি ঘোষণা করেছেন কে? আল্লাহ। 3 নম্বর, তাদের বিদ্যমান যে আকীদা, বর্তমান যে কোরআন রয়েছে এটা হলো বিকৃত এবং পরিবর্তিত। তারা 30 পারা কোরআনকে বিশ্বাস করে না। তাদের কাছে 90 পারার কোরআন রয়েছে। উসুলুল কাফি পৃষ্ঠা 264। 4, তাদের ভ্রান্ত আকীদা। মুমিন জননী উম্মাহাতুল মুমিনিন নবী রাসূলের স্ত্রীদেরকে তারা কি করে? অপমান করে। কিভাবে? মুহাম্মদ বাকির আল মজলিসি হাক্কুল ইয়াকিন নামক গ্রন্থে তিনি, এটা ফার্সি কিতাব, তিনি বলছেন যে দায় মুক্তির ব্যাপারে আমাদের শিয়াদের আকীদা ও বিশ্বাস হলো আমরা আবু বকর, ওমর, ওসমান, মুয়াবিয়ার মতো 4 মূর্তি থেকে মুক্ত। নাউজুবিল্লাহ পড়বেন না? আবু বকর মূর্তি? আবু বকর মূর্তি? পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু। এরপরে বলছেন আমরা আরো মুক্ত। আয়েশা, হাফসা, আয়েশা হলো আবু বকরের মেয়ে, হাফসা হলো ওমরের মেয়ে, হিন্দা এবং উম্মুল হেকামের মতো 4 নারী এবং তাদের অনুসারী এবং তাদের বিভিন্ন দল গোষ্ঠী থেকে, তারা হলো পৃথিবীর বুকে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। আর তাদের শত্রুদের থেকে মুক্ত হওয়ার পরে শুধু আল্লাহ এবং তার রাসূলের ইমামদের প্রতি ঈমান পরিপূর্ণতা লাভ করবে। মানে তাদের সাথে ঘৃণা, শত্রুতা যতক্ষণ আপনি প্রকাশ না করবে আপনার ঈমান পূর্ণ হবে না। আচ্ছা, 5 নম্বর, খোলাফায়ে রাশিদিন মুহাজিরিন আনসারদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। ওই একই কিতাবের তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 3 জন ব্যতীত সকলে হলো ধর্মত্যাগী। সকল সাহাবী, আবু বকর থেকে শুরু করে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত 10 জন, আনসার, মুহাজির, যারা বায়াতে রিদওয়ান 1400 সাহাবী যারা রাসূলের হাতে বায়াত করেছেন। আর এই বায়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এরা জান্নাতি মানুষ। আর এই সাহাবীদেরকে তারা বলে এরা হলো ধর্ম থেকে মুরতাদ। এর সাথে এটাও বলে আন্না আবু বকর ওমর হুমা ফিরাউন ও হামান। আবু বকর এবং ওমর হলো ফিরাউন এবং হামান। নাউজুবিল্লাহ। 6, তাকিয়া রীতি। তাকিয়া মানে নির্ভেজাল মিথ্যা বলা, মানে মিথ্যা আছে, মিথ্যার মধ্যে কোনো ভেজাল নাই। তার এরা হলো তাকিয়া নীতিতে বিশ্বাস, নির্ভেজাল মিথ্যা বলা, সুস্পষ্ট মুনাফিকি করা, এটা হলো এদের নৈতিক ভিত্তি। 7, মোতাবিয়া। মোতাবিয়া মানে বোঝেন?
মোতাবিয়া এদের কাছে জায়েজ। মোতাবিয়া আপনারা কি বোঝেন? মোতাবিয়া বোঝেন না? আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, এক তোহরে এক তালাক, দুই তোহরে তিন তালাক, দুই তালাক, তিন তোহরে তিন তালাক, এটা আমাদের মানহাজ অনুযায়ী। কিন্তু হানাফিরা যদি আপনি একসাথে তিন তালাক মারে দেন তাহলে তিন তালাকই গণ্য হলো। সেটাকে কি করতে হবে? হিল্লা করতে হবে, মানে একটা পাঠা আনতে হবে, মানে আর একজনের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিয়ে দিতে হবে যে তুমি তার সাথে বিয়ে করো, তার সাথে রাতে যাপন করো, এরপরে তুমি তালাক দাও। ওই জন্য ওই মেয়েটা তখন আমার জন্য আবার হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই মোতাবেক তাদের কাছে জায়েজ, অথচ আল্লাহ এটাকে হারাম করেছেন, নবী এটাকে হারাম করেছেন। নয়, নারীদের সাথে পিছনের পথে সঙ্গম করা বৈধ। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? পড়বেন না? তারা মনে করে যে কেউ যদি তার পিছন দ্বার দিয়ে সঙ্গম করতে চায় তাহলে এটা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 2162 নম্বর হাদিস, মালউনুন মান আতা ইমরাতাহু ফি দুবুরিহা। কোন ব্যক্তি যদি তার স্ত্রীর পিছন দ্বার দিয়ে আসে তাহলে ও হলো অভিশপ্ত। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফি দুবুরিন। ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না যে তার স্ত্রীর সাথে পায়ুপথে সঙ্গম করে। আল্লাহ যদি আপনার দিকে না তাকায়, বলেন তো আপনার আমার বাঁচার কোনো পথ আছে? তাহলে তারা এই আকীদা লালন করে। 10, হুসাইনের শাহাদাতের স্মরণে শোকের মাতম, বক্ষ বিদীর্ণকরণ, গালে আঘাত, কাপড় ছেঁড়া, গা রক্তাক্ত করা, এটা তাদের ধর্মীয় আচার, যেটা আজকে তারা করবে। 11, আল ঈমানু বিল ইমামি জুজউম মিন ঈমানি বিল্লাহ। ইমামতের প্রতি ঈমান আনা আল্লাহর প্রতি ঈমান আনার একটি অংশ। ঈমানের রকম কয়টি? কি কি বলেন তো? রাসূলিহি ওয়াল ইয়াউমিল কদরিহি ওয়া শাররি। আচ্ছা, এখানে কি আল্লাহ ইমামত মানে কি? রাষ্ট্র ক্ষমতা, একজন ইমাম নিযুক্ত করা ফরজ। রাষ্ট্র ক্ষমতা যে কোনো মূল্যে তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ কি এরকম কোনো কথা বলেছে? বাংলাদেশে কিন্তু, শুধু বাংলাদেশ না, মিশর, তুরস্ক, বাংলাদেশ, এই শিয়াদের রোহানি আত্মার কিছু আত্মীয় আছে। রোহানি আত্মার কিছু কি আত্মীয় আছে, যারা এই শিয়াদের ব্যথায় ব্যথিত হয়, মারা গেলে গায়েবা জানাজানা করে, তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে মিছিল করে, আবার তাদের এই আকীদা মানহাজকে লালন করার জন্য যে কোনো মূল্যে, রাষ্ট্র ক্ষমতা হলো মৌলিক বিষয়, এই আকীদা তারা লালন করে। এটা শিয়াদের কাছ থেকে এসেছে। আপনার মধ্যে যদি এটা থাকে তাহলে তওবা করুন। এটা শিয়াদের আকীদা। ইবনে তাইমিয়া তার আল ফারকু বাইনাল ফিরাক, ইবনে হাজম আন্দালুসি তার বইয়ে উল্লেখ করেছেন 307 পৃষ্ঠায়। 12 নম্বর, তাদের অন্যতম আকীদা হলো, তিনি বলছেন, রুকনাম মিন আরকানিল ইসলাম। এই ইমামত, একজন ইমাম নিযুক্ত করা, ইমামতের যে মাসআলা, এটা হলো আরকানুম মিনাল ইসলাম, ইসলামের অন্যতম একটি রকন। ইসলামের রকন কয়টি? 5টি। এর মধ্যে কি আছে এরকম? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার বিরুদ্ধাচারণ করছেন যে আহাম্মুল মাতালি ফি আহকামিদ দ্বীন ওয়া আশরাফু মাসাইলিল মুসলিমিন ওয়া হিয়া মাসআলাতুল ইমামা। এই যে ইমামতের যে মাসআলা তারা যেটা ধারণ করে, এটা হলো ইজমাউল মুসলিমিন, মুসলিমদের ইজমা অনুসারে এটা হলো কিজবুল, মিথ্যা। তাদের অন্যতম আকীদা হলো, ইহুদিরা যেমন জিবরিলকে অপছন্দ করে, ঘৃণা করে, তারা বলে হুয়া আদুউনা মিনাল মালায়েকা, ফেরেশতাদের জগতে যত ফেরেশতা আছে সবচেয়ে বড় শত্রু হলো জিবরিল। ওয়া কাযালিকা রাফিজি, অনুরূপ রাফিজিরাও ঘৃণা করে কাকে? জিবরিলকে। কেন? গালাতা জিবরিল বিল ওয়াহই আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরিল ভুল করে ওহিটা আলীর কাছে আসতো, নিয়ে গেছে মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে জিবরিলকে পাঠিয়েছেন কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এরা বলছে যে জিবরিল ভুল করে গেছে মুহাম্মাদের কাছে, আল্লাহ পাঠিয়েছিল কার কাছে? আলীর কাছে। মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 11 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন
যে ইহুদি এবং খ্রিস্টানরা মর্যাদাগতভাবে দুইটি বিষয় মর্যাদাবান। যদি কোনো ইহুদিকে আপনি জিজ্ঞাসা করেন মান খয়রু আহলি মিল্লাতিকুম, তোমাদের মিল্লাতের সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে আসহাবু মূসা সুইলাতিন নাসারা। যদি আপনি খ্রিস্টানকে প্রশ্ন করেন মান খয়রু আহলি মিল্লাতিকুম, তোমাদের মিল্লাতের মধ্যে খ্রিস্টানদের মধ্যে সর্বোত্তম মানুষ কারা, তারা বলবে যে আসহাবু ঈসা, ঈসার অনুসারী। আর এই শিয়াদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তোমাদের উম্মতের সর্বনিকৃষ্ট কারা, তারা বলে আসহাবু মুহাম্মদ, মুহাম্মাদের সাথীরা। মিনহাজুস সুন্নাহ। এরপরে তারা বলছে যে ইহুদারা যেমন বলে আমাদের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ, অনুরূপভাবে ওয়াকাদালিকার রাফিজি কলাতার রাফিজিরাও বলে 5 ওয়াক্ত সালাত তারা মানে না। মানে কয়েকত 50। আমার মন গড়া কথা বলছি না, সালাতদের বক্তব্য উপস্থাপন করছে আপনার সামনে। আজকে আশুরার প্রেক্ষাপট যারা চেঞ্জ করে দিয়েছে, আপনাকে তাদের পরিচয় জানতে হবে, তাদের আকীদা লালন, তাদের আকীদা আপনাকে বুঝতে হবে, চিনতে হবে, এবং এটা চিনে তাদের সংস্পর্শ, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আপনার নম্রতা ভদ্রতা এগুলো পরিহার করতে হবে, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আত্মসমর্পণ করে থাকেন। তাদের অন্যতম আকীদা হলো তারা বলে আল ইয়াহুদু হাররিফুত তাওরাত ওয়া কাযালিকা রাফিদু হাররিফুল কুরআন। ইহুদিরা তাওরাতকে বিকৃত করেছে, অনুরূপভাবে রাফিজিরা তারা কোরআনকে বিকৃত করেছে। তারা শ্রেষ্ঠ সাহাবী আশারায়ে মুবাশশারা এদেরকে ঘৃণা প্রত্যাখ্যান করে। জান্নাতি সাহাবী, জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাদের প্রতি তারা ঘৃণা বিদ্বেষ তারা লালন করে। তাদের সবচেয়ে চরমপন্থী নির্বুদ্ধিতার পরিচয় অন্যতম হলো যে তারা কি করে, তারা একটি প্রতীকী রূপ তৈরি করে, ধারণ করে। যেমন তারা একটি ভেড়া গ্রহণ করে, কখনো তা লাল রঙের ভেড়া হয়। কেন জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা সিফাতি নাম ছিল, বলেন তো কি? মাশাআল্লাহ, হুমাইরা, লাল বর্ণের। এজন্য তারা একটা ভেড়া ধারণ করে, যে ভেড়ার রং হয় কি লাল বর্ণের। এবং ওই ভেড়ার মধ্যে তারা কি করে, আয়েশাকে কল্পনা করে এবং ভেড়ার লোমগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে এবং ভেড়ার উপর তারা আঘাত করতে থাকে। কেন জানেন? যেটা আয়েশা, এই জন্য তারা আয়েশাকে শাস্তি দেয়। এর কারণ কি জানেন? আল্লাহ রাসূল যখন মারা গেলেন, আয়েশা ভুল করেছে, সেটাকে আল্লাহ রাসূলকে ওয়াসওয়াসা দিয়েছে যে আবু বকর যেন খলিফা হয়। যদি ওয়াসওয়াসাটা আলীর জন্য দিত তাহলে আলী খলিফা হতো, নাউজুবিল্লাহ। সেই শিয়াদের প্রতি আপনার ভালোবাসা। যুবক, তুমি ফুটবলকে তুমি সাপোর্ট করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে গিয়ে তুমি বলো যে আমি ইরানের পক্ষে, তোমার লজ্জা করে না? তুমি জানো এই শিয়াদের ব্যাপারে, তাদের চিন্তা চেতনা, তাদের আকীদা, তাদের মানহাজ, সাহাবীদের কিনে তাদের অবস্থান, কোরআন সুন্নাহ কিনে তাদের অবস্থান। আজকে এই কারবালাকে কেন্দ্র করে আজকে ঘটনা ঘটবে, তারা ভেড়া তৈরি করে তারা আয়েশাকে নির্যাতন করবে। তাদের অন্যতম এই নির্বুদ্ধিতার পরিচয় হলো তারা একটা চামড়ার থলে তৈরি করবে, ব্যাগ আছে না, পানির পট, এটার মধ্যে কি করবে, ঘি ভরবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ফায়াহরুদুস সামান, এবং ঘি ভরার পর মুখটা বন্ধ করবে, চাকু দিয়ে ওই চামড়াটাকে এইভাবে চাকু দিয়ে মারবে, ঘি বের হবে, আর ওই ঘিটা খাবে আর মনে করবে এটা ওমরের রক্ত আমরা ভক্ষণ করছি। তাদের অন্যতম নির্বুদ্ধিতার পরিচয় হলো তারা চাকতি বানাবে, জাতা, জাতা বোঝেন? জাতা বোঝেন না? আটা, এই জাতা বানাবে। এবং এই জাতাতে ব্যবহার করার জন্য আমরা তো গরু ব্যবহার করি, তারা ঘোড়া ব্যবহার করে। এই ঘোড়ার নাম দেয় তারা আবু বকর, আর একটার নাম হলো ওমর। এই গাধা, অর্থাৎ গাধা, সরি ঘোড়া না, গাধা, গাধার নামকরণ করে ওমর এবং আবু বকর। এবং তারা সেই দুইটি গাধাকে শাস্তি দেয় আর মনে করে যে আমরা ওমর এবং আবু বকরকে শাস্তি দিচ্ছি। নাউযুবিল্লাহ। তারা তাদের কিছু কুকুরের নামকরণ করে আবু বকর এবং ওমর নামে, এবং তারা সেই কুকুরকে আঘাত করে। তারা তাদের পায়ের তলায় আবু বকর এবং ওমরের নামকরণ করে, পায়ের নিচে লেখে আবু বকর ওমর,
মাটিতে দাবায় আর বলে আমি আবু বকরকে মারছি, ওমরকে মারছি। যারা পায়ে আবু বকর ওমরের নাম লেখে তাদের পায়ে আঘাত করে আর বলে যে আবু বকরকে পিটাচ্ছে আর ওমরকে পিটাচ্ছে। তাদের এই যে আকীদা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি ওয়ালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফ। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে খরচ করো অথবা তার অর্ধেক, তাহলে আমার সাহাবীদের এক মুদ অথবা অর্ধ মুদ পর্যন্ত তোমরা তাদের মর্যাদায় পৌঁছতে পারবে। আল্লাহ তাদের কত মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস 3675 নম্বর, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন সুঈদা উহুদান আবু বকর ওমর ওসমান। আল্লাহ রাসূল একদিন উহুদ পাহাড়ে উঠলেন। যারা হজ উমরা করতে গিয়েছেন, উহুদ কত বড়, প্রস্থতে প্রায় 3 কিলোমিটার আর দৈর্ঘ্যতে প্রায় 7 কিলোমিটার। আল্লাহ রাসূল উহুদে উঠলেন, আবু বকর রয়েছে, ওমর রয়েছে, ওসমান রয়েছে। ফারাদাবা বিহিম, উহুদ তাদের ভারত্ব ধারণ করতে পারছে না, থরথর করে কাঁপা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরাবাহু বিরিজলিহি, আল্লাহ রাসূল তার পা দিয়ে উহুদকে আঘাত করলো। উসবুর উহুদ, তুমি থেমে যাও। আলাইকা সিদ্দিক ওয়া শাহিদান, তোমার উপর রয়েছে নবীউন, একজন নবী, তোমার উপর রয়েছে সিদ্দিক আবু বকর, তোমার উপর রয়েছে শাহিদাইন, দুইজন শহীদ, ওসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু। ওসমান রাদিয়াল্লাহু এবং ওমর রাদিয়াল্লাহু। সাথে সাথে উহুদ স্থির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মেম্বারে ফজরের পরে বললেন, আজকে তোমাদের মধ্যে কে সিয়াম আছে, নফল সিয়াম করেছে? কেউ হাত তোলে না। আবু বকর হাত তুললেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, কে আজকে রোগীর সেবা করেছে? কেউ হাত তোলে না। আবু বকর রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল আজকে মিসকিনকে খেয়ে খাদ্য দান করেছে? কেউ হাত তোলে না। আবু বকর রাদিয়াল্লাহু হাত তুললেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছে? কেউ হাত তোলে না। আবু বকর রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার মধ্যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই ব্যক্তি জান্নাতি, এটার নাম আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা যাওজাইন ফালাহুল জান্নাহ, যে আল্লাহর পথে জোড়ায় জোড়ায় দান করবে তার জন্য জান্নাত। তাকে সালাতের দরজা ডাকবে, আসো তুমি, ইয়া আব্দুল্লাহ হাদা খায়র, হে আল্লাহর বান্দা তুমি এই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সাদাকার দরজা বলবে, হে আব্দুল্লাহ হাদা খায়র, তুমি এই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। জিহাদের দরজা বলবে, হে আব্দুল্লাহ হাদা খায়র, তুমি এই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৌতূহল, আল্লাহ রাসূল এমন কোন ব্যক্তি আছে যে সকল দরজাতে তাকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমি মনে করি তুমি সেই ব্যক্তি, জান্নাতের সকল দরজাতে তোমাকে ডাকা হবে। আর সেই সাহাবীদের ব্যাপারে এই শিয়ারা যে আকীদা, যে নীতি ধারণ করে, আপনার ভালোবাসা, আপনার দুর্বলতা তাদের প্রতি কি করে হয় এটা আমার বুঝে আসে না। যারা আসলের প্রেক্ষাপটকে পরিবর্তন করে দেয়, যারা কালিমাতুত তাওহীদকে পরিবর্তন করে দেয়, যারা কালিমাতুশ শাহাদাতকে নস্যাৎ করে দেয়, নষ্ট করে দেয়, সেই শিয়া সম্প্রদায় যারা আশুরাকে কারবালার সাথে সম্পৃক্ত করে হক এবং বাতিলের যুদ্ধ ঘোষণা করে, তাদের প্রতি আপনার আমার দুর্বলতা ভালোবাসা কি করে আসে? যদি আসে বুঝতে হবে আপনার আমার ইমানের অবস্থা কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কালিমাতুশ শাহাদা ধারণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।